নমস্কার বন্ধুরা, আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি হতে চলেছে একটা ধামাকাদার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, তারা তাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজ যাই হোক না কেন, তারা সহজেই রাতারাতি ভাইরাল করতে পারবে তাদের পেজ বা প্রোফাইলকে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে তাদের জন্যই। আজকের ভিডিওতে এমন 3টি টুলের কথা বলবো, যে 3টি টুলের কথা ফেসবুক জানিয়ে দিয়েছে তাদের আপডেটের মাধ্যমে। এই 3টি টুল সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার প্রোফাইল বা পেজ রাতারাতি গ্রো করবে এবং আপনার ভিডিওতে ভিউজ মিলিয়ন অবধি আপনার ভিউজ আসতে চলেছে আপনার ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো জানেন আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। তো চলুন ভিডিওটা আর লম্বা না করে শুরু করব আজকের ভিডিও। এই 3টি টুল যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আমার এই সাইডে যে 3টি টুলের কথা আপনারা উল্লেখ করা রয়েছে, এই 3টি টুল আপনারা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদেরকে আর ফিরে দেখতে হবে না। এই 3টি টুলের ব্যবহার 90% মানুষ জানে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এই 3টি টুল সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনি ইনভিটেশনের মাধ্যমে আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার আনতে পারবেন। এবার আপনারা বলবেন, আমরা সকলেই জানি যে কিভাবে ইনভিটেশন পাঠাতে হয়। 80% মানুষ জানেন না যে ইনভিটেশন কিভাবে পাঠাতে হয়। আপনার ভিডিওতে হয়তো কেউ দেখে চলে গিয়েছে, সে আপনার প্রোফাইলে ইনভিটেশন সেকশনে গিয়ে সেখান থেকে আপনি সেই অডিয়েন্সটিকে আপনি ইনভিটেশন করছেন। ইনভিটেশন আপনি সেখান থেকে গিয়ে তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু আপনার সেই ইনভিটেশন সে অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার ভিডিওতে সে সুটেবল নয়, আপনার ভিডিও সে দেখে না। আপনার ভিডিওতে যদিও সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সে ফলোয়ার হিসেবেই থেকে যাবে, কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। তাই অবশ্যই যারা আপনার ভিডিওতে দেখবেন যে লাইক কমেন্ট করেছে, তাদেরকে আপনি ইনভিটেশন পাঠান। আপনার ফলোয়ার অতি সহজে গ্রো হতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটি গেল 1 নাম্বার টুল। দ্বিতীয় নাম্বার টুলে আমাদেরকে কি বলেছে ফেসবুক, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউজ এবং এনগেজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ টুল। সেটি হচ্ছে ক্রস পোস্টিং। ক্রস পোস্টিং করলে আগে আমাদের নাকি প্রচুর প্রবলেম আসতো ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে। এটা কোনোদিনই নয়। ক্রস পোস্টিং করার জন্য ফেসবুক কোথাও লিখে দেয়নি যে ক্রস পোস্টিং করা যাবে না। ক্রস পোস্টিং কোনগুলো? ক্রস পোস্টিং হচ্ছে আপনার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেটি আপনি যদি কোনো গ্রুপে শেয়ার করেন, সেটি পাবলিক গ্রুপ হতে পারে বা প্রাইভেট গ্রুপ হতে পারে, সেখানে যদি আপনি সেটা শেয়ার করেন, সেটা ক্রস পোস্টিং হিসাবে ধরা হয়। এরকমই ধরনের আপনার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে, সেটিকে আপনি কোনো গ্রুপে শেয়ার না করে আপনার যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেটাকে ফেসবুকের সঙ্গে কানেক্টেড করেন। কারণ আপনার ফেসবুকের অডিয়েন্স এবং ইনস্টাগ্রামের অডিয়েন্স দুটি কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার এই ক্রস পোস্টিং আপনি যেখানে আপলোড দেন ভিডিও, সেই আপলোড সেকশনে গিয়ে দেখবেন ইনস্টাগ্রামটাকে কানেক্ট করার জন্য বলেছে ফেসবুক। সেখানে আপনি ইনস্টাগ্রামে গিয়ে সেই অপশনটাকে অন করে দেবেন এবং শেয়ারটাকে অলওয়েজ করে দেবেন, এবং সেখানে গিয়ে আপনি এই দুটি অপশন চালু করে দেওয়ার পর আপনার যে ভিডিওগুলি আপনি যখন পোস্ট করবেন, সাথে সাথেই ইনস্টাগ্রামে সেই পোস্টটি পোস্ট হয়ে যাবে। আপনার দুটি জায়গার অডিয়েন্স এক জায়গায় এসে মিলিত হবে, অর্থাৎ আপনার ভিডিওতে এনগেজ এবং ভিউজ দুটি বেড়ে যাবে দ্বিগুণ। তা এই ফেসবুকের এই নতুন আপডেটটি ঠিক এইভাবে আপনাকে ইউজ করতে হবে। কোনো গ্রুপে আপনি যে কোনো পোস্টকে শেয়ার করতে পারেন না নিজে নিজে, এতে আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে এবি টেস্ট। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে এবি টেস্ট করা যাবে না। তা ফেসবুক কি জন্য দিয়েছে এবি টেস্ট অপশনটা? এবি টেস্ট অপশনটা দিয়েছে আপনার কোনো রিলস বা লং ভিডিও যে কোনোই হোক না কেন, সেখানে পরপর 4টি আপনার থাম্বনেল সেট করা হয় ফেসবুক। ফেসবুক সেই 4টি থাম্বনেল আপনার কাছ থেকে পেয়ে যাওয়ার পর প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আপনার প্রথম থাম্বনেলে যদি সেখান থেকে লাইক কমেন্ট, সেই থাম্বনেল দেখে যদি কেউ কোনো অডিয়েন্স অ্যাট্রাকশন কম হয়, তাহলে ফেসবুক সঙ্গে সঙ্গে সেকেন্ড যে থাম্বনেলটি রয়েছে সেটি দর্শকদের কাছে তুলে ধরে। এবার সেটা থেকে রেসপন্স একটু বেশি পেলে আবার তৃতীয় নাম্বারটাকে তুলে ধরে। তাহলে আপনার যে
পোস্টটি রয়েছে, রিলস হোক কিংবা লং ভিডিও হোক, আপনার সেই 4টি থাম্বনেল অডিয়েন্সের কাছে আলাদা আলাদাভাবে পেশ করে ফেসবুক। তাই আপনার ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই থেকে যায় এই এবি টেস্ট মুড অন করে ভিডিও আপলোড করা থেকে। তাই অবশ্যই এই 3টি টুল আপনি যদি ঠিক যেভাবে বললাম সেভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে ফিরে দেখতে হবে না, আপনার পেজ বা প্রোফাইল খুব তাড়াতাড়ি গ্রো করবে। তবে হ্যাঁ বন্ধুরা, একদিনে নয়, আপনাকে রীতিমতো শিডিউল মেনটেন করে ফেসবুকে কাজ করতে হবে এবং ঠিক এইভাবে টুলগুলি ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। উল্টোপাল্টাভাবে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার অন্যদিকে প্রবলেম বা পেজ বা প্রোফাইলে ইস্যু আসতে পারে। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আপনারা ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন এবং কাজ হবে পুরো দম